রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার ঘটনায় 5 জনকে শোকজ করল মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ওয়ার্ডের দায়িত্বে থাকা সিস্টার, নার্সিং স্টাফ সহ শোকজ করা হয়েছে 5 জনকে। এই 5 জনকে শোকজ করে তদন্ত কমিটি গঠন মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। কমিটি গঠন করে স্বাস্থ্য ভবনে বিস্তারিত রিপোর্ট মেডিকেল কলেজের। সেই রিপোর্টের ভিত্তিতেই 5 জনকে শোকজ করে 24 ঘন্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে। তালিকায় রয়েছেন মেদিনীপুর মেডিকেলের ওষুধের স্টোরে থাকা আধিকারিক থেকে ওয়ার্ড সিস্টার। গত 8ই জুলাই হাসপাতালে ভর্তি হওয়া রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয় বলে অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় রোগীকে আইসিইউতে ভর্তি করা হয়। মার্চ মাসেই মেয়াদ শেষ হয়ে যাওয়া স্যালাইন দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। যারা আমাকে জেল খাটিয়েছে তাদের সঙ্গে বসে চা খেতে রাজি নই। বৈঠকে যোগ দিতে এসে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাঁকুড়ার সংখ্যালঘু ভবনে অর্থ কমিশনের পরিকল্পনা সংক্রান্ত বৈঠকে এসেছিলেন তিনি। সেখানে এসেই তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। যারা আমাকে জেল খাটিয়েছে তাদের সঙ্গে বসে চা খেতে রাজি নই। বৈঠকে যোগ দিতে এসে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাঁকুড়ার সংখ্যালঘু ভবনে অর্থ কমিশনের পরিকল্পনা সংক্রান্ত যে বৈঠক ছিল সেখানে এসে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। দুদিন আগেও এখানে মিথ্যে মামলা দিয়েছে আমাদের সব কর্মীদেরকে। তাদের সাথে বসে আমি চা খাবার মতো ছেলে আমি নই। তার কারণ আমি 40 বছর বিজেপিটা করি, জন্মলগ্ন থেকে বিজেপিটা করি, বিজেপির জন্মলগ্ন থেকে আমি বিজেপিটা করি। তাদের সাথে আমি মুখোমুখি বসে অন্তত আমি কাজ করবো। দেখুন, আমাদের নেতৃত্বের নিশ্চিত ব্যাপার আছে, সেগুলো সব করবেন তারা। তাদেরকে আমরা সম্মান করি, তাদের নির্দেশে আমি চলছি। কিন্তু আমার নিজস্ব একটা বিষয় থাকে, যে বিষয়টা আমাকে ভাবতে হয়। এই দলকে আমি কখনোই অমান্য করি না। আমার যারা নেতৃত্ব আছে তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা করি, সেই শ্রদ্ধা নিয়েই আমি কাজ করছি। মিটিং থেকে বেরিয়ে গেছেন কোনো এমএলএ আমার দেখা নেই, বাইরের থেকে যদি চলে গেছে সেটা কিন্তু আমার জানা নেই। সেটা আমি বলতে পারবো না যে আমার জেনারেল যারা মেম্বাররা ছিলেন বা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, যে তাদের মধ্যে কোনো মেম্বার ওনাকে মেরেছেন কিনা বা কিছু করেছেন কিনা সে সম্বন্ধেও আমার জানা নেই। আমি যেটুকু জানি, মানে ওনাকে আমি ফোনে টোনেই দেখেছি, সামনাসামনি এখনো দেখিনি যে আমার সাথেও কোনো ব্যক্তিগত ওনার কোনো আক্রমণ আছে বা শত্রুতা আছে বা কোনো কিছু আছে। আমি এখনো সামনাসামনি ওনার হইনি। ওনার নিয়ে আমি সে ব্যাপারে কিছু বলতে পারবো না, উনি কেন ঢুকলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।